শ্রীকৃষ্ণের অঙ্গুলি কেটে গেছে। বটরানী, মহারানী, রক্ষিণী, সত্যভামা, জাম্ববতী দাসীদের বলছে কাপড়ের টুকরো আনো। যাদবের অঙ্গুলি কেটে গেছে। দ্রৌপদী সামনে দাঁড়িয়েছিল, রেশমির কাপড়টা ছিঁড়ে ফেললেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণের হাতে ব্যান্ডেজ করে দিলেন। কৃষ্ণ বলছেন, দ্রৌপদী, রানী যারা তারা কাপড় খুঁজতে দাসীদের আদেশ দিল, তুমি নতুন কাপড় ছিঁড়ে ফেললে। সজল নয়নে কৃষ্ণা যজ্ঞসেনী দ্রৌপদী বলছেন, হে ঘনশ্যাম, আমার দেহের চামড়া খুলে যদি তোমার চরণের পাদুকা করে দিতে পারতাম, তবু আমার শান্তি হতো না। কৃষ্ণ বলল, যদি কখনো বস্ত্রের প্রয়োজন হতে হয়, আমি তোমার জন্য বস্ত্র রূপও ধারণ করব। আমি তোমার জন্য বস্ত্র রূপ ধারণ করব। পঞ্চ পাণ্ডব তাদের ছায়া সঙ্গী হয়ে স্বয়ং ভগবান অবস্থান করতেন। ভাবা যায়, অর্জুনের সারথীর দায়িত্ব কৃষ্ণ নিয়ে নিলেন। আচ্ছা, সারথীর দায়িত্ব যদি কেউ নেয়, তো রথটা মার্জন করা, পরিষ্কার করার দায়িত্ব কার? সারথীরও। সারথীর যে অশ্ব, ঘোড়া, তাকে জল খাওয়াবে কে? অর্জুন না কৃষ্ণ? দায়িত্ব নিয়েছেন কে? অর্জুন যে জায়গাটায় বসতেন ওইখানটা পরিষ্কার করে দিতেন কৃষ্ণ। ভোজন, শয়ন, জল কেলি একসাথেও করেছেন। ভাবা যায়, জগৎ বিধাতা পুরুষোত্তম ভগবান পিয়নের কাজ করেছেন, একরকম দাসের কাজ। পাণ্ডবদের পক্ষ সন্ধির প্রস্তাব নিয়ে গোবিন্দ নিজে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গেছেন, পত্র বাহকের কাজ করেছেন ভগবান। প্রশ্ন হলো, কি সৌভাগ্য ছিল পাণ্ডবদের যে স্বয়ং ভগবান ছায়ার মতো তাদের জীবনে ছিল। এর কারণ ব্যাসদেব উল্লেখ করেছেন, খুব ধ্যান দিয়ে শুনুন, আমাদের জীবনে একটা সিদ্ধান্ত পেয়ে যাব। দেখুন, যুধিষ্ঠির হলো ধর্মরাজ, ধর্মের মূর্ত প্রতীক। ভীম হলো বলের প্রতীক। শুনছেন নিশ্চয় মন দিয়ে। যুধিষ্ঠির ধর্মের প্রতীক, ধর্মরাজ। ভীম হলো শক্তি বা বলের প্রতীক। অর্জুন হলো ভগবানের আত্মার প্রতীক, অন্তরাত্মার প্রতীক। সখা তো প্রাণপ্রিয় সখা, প্রাণ, আত্মা। নকুল হলো বুদ্ধি স্বরূপ, আর সহদেব হলো স্বরূপত স্বরূপ, তিনি ভগবানেরই আত্মস্বরূপ। এখানে ধর্ম আছে, বল আছে, আত্মা আছে, বুদ্ধি আছে, আর স্বরূপ আছে। তো এগুলি তো কৌরবদের মধ্যেও ছিল। বল ছিল, বুদ্ধি ছিল, মেধা ছিল। বা কৌরবদের পক্ষে ভীষ্মের মতো তপস্বী ধার্মিকও ছিল। কৃষ্ণ কেন কৌরবদের পক্ষ না নিয়ে পাণ্ডবদের ছায়া সঙ্গী হয়ে তাদের গৃহে ভোজন, আহার, শয়ন করতেন? এর কারণ কি? ভগবান কি পক্ষপাতিত্ব করে? এটা কথার উত্তর দিন। ভগবান পক্ষপাতিত্ব করেন না, সমদর্শী ভগবান। সকলের প্রতি তার সমদৃষ্টি, যেমন সূর্যের কিরণ সকলের প্রতি সমভাবে প্রতিভাত হয়। ভগবান নিরপেক্ষ তত্ত্ব। তবে কেন ভগবান এই পক্ষ নিলেন? একজন এখানে বলেছেন, হ্যাঁ, ভগবান নিরপেক্ষতা মাঝে মাঝে হারায়। তার কারণ শুনুন। ভগবান নিরপেক্ষ তত্ত্ব যথার্থ সত্য, কিন্তু ভগবানের দয়া, ভগবানের করুণা, ভগবানের জীবের প্রতি তার কারুণ্য সমান হলেও কিছু কিছু ঘটনা জীবনে ঘটে যায়। আচ্ছা, আমার হাতে গ্যাংগ্রিন হয়ে যদি বা ক্যান্সারে রূপান্তরিত হয়, তো আপনি ডাক্তারের কাছে গিয়ে টাকা দিয়ে অনুরোধ করে হাতটা কেটে কেন বাদ দেন? হাতের সাথে কি আপনার শত্রুতা আছে? হাতটা কি আপনি অনিরপেক্ষভাবে বিবেচনা করেন যে হাত আমার না, এর প্রতি দরদ নেই? হাত কিন্তু আপনার নিরপেক্ষ, হাতকে আপনি ভালোবাসেন, কিন্তু হাতটা ডাক্তারের কাছে টাকা দিয়ে অনুরোধ করে অপারেশন করে কেটে বাদ দেন কেন? বলে এইটুকু যদি আমি নিরপেক্ষতা রাখতে গিয়ে, ভালোবাসতে গিয়ে ওই ক্ষত, ওই ক্যান্সারটাকে বহন করি, আমার পুরো শরীরটাই ধ্বংস হয়ে যাবে। ডাক্তারও বুকে ছুরি চালায়, তাতে অপারেশন করে আমাদের হার্ট
অপারেশন করে নিরাময় করে, আর সন্ত্রাসীরাও বুকে ছুরি চালায়, দুটোই ছুরি। পার্থক্য আছে কিনা? ভগবান জগৎ কল্যাণের জন্য, আর যাকে তিনি হত্যাও করেন ধর্ম সংস্থাপনের জন্য, তারও কল্যাণ চিন্তা করেই করেন। ভগবানের হাতে যারা বধ হয়েছে, নিধন হয়েছে, সবাই সাযুজ্য মুক্তি পেয়ে গেছে। এই জন্য জীব গোস্বামী ভগবানের একটা অপরূপ নাম দিয়েছেন, হতার গতিদায়ক। গোবিন্দের হাতে, ভগবানের হাতে যারা বধ হন, তারাও সাযুজ্য মুক্তি পেয়ে যান ভগবত চরণে। হতার গতিদায়ক। ভগবান নিরপেক্ষ, কিন্তু আমাদের কল্যাণের জন্য, আমাদের হিতের জন্য মাঝে মাঝে তিনি যে ভূমিকা রাখেন। এখন প্রশ্ন হলো, পাণ্ডবদের পক্ষে ভগবান এভাবে ওতপ্রোতভাবে সর্বস্ব দিয়ে কৃপা, করুণা, ভালোবাসা, প্রীতি কেন ছিলেন? এর কারণ পাণ্ডবরা না। খুব মার্মিক কথা, এর কারণ দ্রৌপদী। পাণ্ডবদের পক্ষে ভগবানের এত প্রীতি, এত করুণা শুধুমাত্র দ্রৌপদীর জন্য। জানেন, দ্রৌপদী হলো দয়া। দ্রৌপদী কিসের প্রতীক? দয়ার প্রতীক। কেন বলছি জানেন? অশ্বত্থামা দ্রৌপদীর 5 পুত্রকে মস্তক ছেদন করে পাণ্ডবদের বধ করার ছলে ঘুমিয়ে থাকা দ্রৌপদীর 5 পুত্রকে মস্তক কেটে দুর্যোধনকে উপহার দিয়েছিলেন। আপনারা জানেন, অর্জুন অশ্বত্থামাকে প্রতিজ্ঞা করে ধরে এনেছিলেন চুলির মুঠি ধরে, যে তোমার সামনে তার মস্তক ছেদন না করা পর্যন্ত আমি জল স্পর্শ করব না। কৃষ্ণ বলছেন ওর মাথা কেটে দাও, আততায়ী। অর্জুন প্রতিজ্ঞাবদ্ধ, অশ্বত্থামার মস্তক ছেদন করবেন, আততায়ীকে হত্যা করবেন। দ্রৌপদী হাত জোড় করে বলছেন, সন্তান হারা বেদনা আমি উপলব্ধ করে সেই বিরহ অশ্রু আমার বুক ভেসে যাচ্ছে। আমি চাই না আমার মতো কোনো মায়ের কোল খালি হোক, সেই মায়ের চোখেও জল আসুক। তোমার 5 পুত্র যে হত্যা করেছে, প্রতিশোধ নেবে না পাঞ্চালী? কৃষ্ণ বলছেন আততায়ীকে বধ করা অধর্ম নয়। বলেন শাস্ত্রের বিচার শাস্ত্রে থাকুক। আমার হৃদয় বলছে, গুরু দ্রোণাচার্যের পুত্র উনি, গুরুপুত্র, ব্রাহ্মণ। দ্বিতীয়ত, আমার কোল খালি হয়ে সন্তান হারানোর বিরহ বেদনার অশ্রু আর কোনো মায়ের কোল খালি হোক আমি চাই না। কৃষ্ণের চোখে জল এসে গেল। দ্রৌপদী, এত দয়া তোমার, এত করুণা তোমার। এই দয়ার কারণে কৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের প্রতি তার এত স্নেহ, এত করুণা, এত ভালোবাসা। এক ঋষি স্তব করছেন গঙ্গায়, তো নদীর প্রবল স্রোতে ঋষির বসনের কাপড় স্রোতে ভেসে গেছে। দ্রৌপদী জল আনতে গিয়েছিল, দেখছেন ঋষি লজ্জিত হয়ে জল থেকে উঠতে পারছেন না, নিজের আর্ধেক কাপড় ছেড়ে ভাসিয়ে দিল। একটা কথা আজকে হৃদয়ে নিয়ে যান, যুধিষ্ঠির ধর্মরাজ, আপনার জীবনে ধর্ম আছে, কিন্তু দ্রৌপদীরূপ দয়া যদি না থাকে আপনি ধার্মিক নন। দয়া বর্জিত ধার্মিক, ধার্মিক নয়। ধর্মের বিশেষ গুণ হলো তার মধ্যে দয়া থাকতে হবে। আচ্ছা, অর্জুন নয়, ভীম হলো বল। আপনার জীবনে যদি অর্থবল, জনবল, শারীরিক বলও থাকে, আর আপনি যদি দয়াবান না হন, আপনি বলবান হয়েও শান্তি পাবেন না, ভগবত কৃপা পাবেন না। অর্জুন গোবিন্দের আত্মা, কিন্তু আপনার আত্মায়, জীবাত্মায় যদি দয়া না থাকে আপনি ধার্মিক নন, আপনি ভগবানের কৃপা পাত্র নন। আপনার বুদ্ধি থাকতে পারে, সেই বুদ্ধিতে যদি দয়া না থাকে, করুণা না থাকে, ওই বুদ্ধি আপনার ধ্বংস বুদ্ধি, আত্মকেন্দ্রিক বুদ্ধি এনে দেবে। যেটা কৌরবদের হলো, ওদের বল ছিল না, ওদের পক্ষে ভীষ্ম ছিল না, সবই ছিল, কিন্তু পাণ্ডবদের দয়ারূপী দ্রৌপদী ছিল, কৌরবদের দ্রৌপদী ছিল না। এই জন্য কৌরবদের পতন হলো, ওদের দয়া ছিল না। আজ আমরা দয়া শূন্য, জীবের প্রতি করুণা শূন্য। আমরা আজ আত্মকেন্দ্রিক, আমি বাঁচলে, আমি সুখী হলেই হলো। অপরের সুখ, অপরের করুণা, অপরের শান্তি যার জীবন দ্বারা
আসে না তিনি কখনো ধার্মিক হতে পারেন না। তিনি বলবান হতে পারেন, বুদ্ধিমান হতে পারেন, ভগবানের স্বরূপ হতে পারেন, দয়া ব্যতীত, করুণা ব্যতীত কারো শান্তি আসতে পারে না। এই জন্য নিবেদন করব, মনুষ্য জন্মটা শুধু নিজের ভাববার জন্য নয়, আত্মকেন্দ্রিকতারই জন্ম নয়। এই মনুষ্য জন্মটা নিজে সামর্থ্যবান, নিজে হৃদয়বান হয়ে অপরের প্রতি দয়া ভাব থাকতে হবে। এই জন্য দ্রৌপদীর কারণে এই পঞ্চপাণ্ডবদের প্রতি ভগবানের এত করুণা। আমি সময় নেব না, তো যেটা শুরু করেছিলাম আমরা, আচ্ছা জল মন্থন করে কখনো মাখন পাবেন? বালি মাড়াই করে তেল পাওয়া যাবে? কথাগুলো আমার না, গোস্বামীপাদের। বলে বালি মাড়াই করলে যেমন তার থেকে তেল পাবে না, তিল বা সরিষা মাড়াই করতে হবে। দুধ মন্থন করে, ঘোল মন্থন করে মাখন পাওয়া যাবে, জল সারা জীবন মন্থন করলে মাখন। তেমনি বিন হরিভজন মানুষের জীবনেও শান্তি আসতে পারে না। ভগবত ভজন ব্যতীত কারো জীবনে শান্তি আসতে পারে না। দেখুন ভগবান কি করতে পারেন। মশক হে করহ বৃঞ্চি প্রভু অজহি মশক হীন, কি অদ্ভুত মহিমা ব্যক্ত করেছেন। ভগবান সর্বশক্তিমান চাইলে ব্রহ্মাকে মশা তৈরি করে দিতে পারেন বিন্দু আকারে। ভগবান চাইলে পথের ফকিরকে সম্রাট করে দিতে পারেন। এই জন্য ভগবানেরই এই করুণা, এই কৃপা, এই শক্তি আছে। আমার নিবেদন, আসুন ভগবত চরণে আমরা সমর্পিত হই। তবে এটা মুখে বললে, এভাবে পাঠ শুনলেও হবে না। ভগবত চরণে শরণাগতির উপায় হলো প্রথমে চিত্ত নির্মল করা, আর এই নির্মল চিত্ত দিয়ে সাধু সঙ্গের দ্বারা ভগবানের নাম রূপ লীলা কথা নিত্য নিরন্তর শ্রবণ করতে করতেই ভগবত চরণে রতি মতি আসক্তি প্রীতি এগুলো উপচয় হবে।